তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তিনি একটা রেজুলেশনের কপি পাঠান 70 জনের এমএলএ সই করা। 27/5 দুজন এমএলএ মাননীয় ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা অভিযোগ করেন, কমপ্লেন্ট অ্যালেজ দ্যাট দ্য রেজুলেশন ডেটেড 6/5/2026 was manufactured and fabricated. The complaint mentioned that as many as 14 signatures were in block letters. টিএমসির দুজন এমএলএর অভিযোগের ভিত্তিতে স্পিকারের নির্দেশে প্রিন্সিপাল সেক্রেটারি হেয়ার স্ট্রিট থানায় একটি এফআইআর করেন এবং হোম সেক্রেটারির নির্দেশে আমার অনুমোদনে পুলিশ মন্ত্রী হিসেবে এটাকে সিআইডিতে দিয়ে দেয়। সিআইডি 13 জন এমএলএকে ইনভেস্টিগেট করে উইথ ভিডিও ফটোগ্রাফি অ্যান্ড সিগনেচার ভেরিফিকেশান করার জন্য সরকারি লোককে সাথে নিয়ে। এদের মধ্যে 3 জন এমএলএ বাহারুল ইসলাম, অরূপ রায় এবং সুভাষিস দাস, তারা ভিডিওগ্রাফি এবং সিআইডিকে বলে সই আমাদের নয়। ভোটে ভরাডুবির ক্ষতে প্রলেপ দেওয়ার আগেই কিন্তু সামনে চলে এসেছে তৃণমূলের সই জালিয়াতি, আর সেখানেই প্রশ্ন উঠছে এবার কি তাহলে ভাঙনের মুখে তৃণমূলের পরিষদীয় দল? সই জালিয়াতির বিরুদ্ধে সরব হয়েছেন বহিষ্কৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। উলুবেড়িয়া পূর্বের তৃণমূল বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং এনতালির জয়ী বিধায়ক সন্দীপন সাহা, যাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। সই জাল বিতর্কে এই দুই বিধায়ককে বহিষ্কার করেছে তৃণমূল কংগ্রেস। দল বিরোধী কাজের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে, এমনই জানানো হয়, এবং তারপর এই দুই বিধায়ককে বহিষ্কার করা হয়েছে দল থেকে। এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহার অভিযোগ, যার ভিত্তিতে এফআইআর দায়ের হয়েছিল, গতকালই নবান্নে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যার বিরুদ্ধে সই জালের অভিযোগ তাকেই জবাব দিতে হবে। বিধানসভায় সই জাল বিতর্কে মুখ্যমন্ত্রীর নিশানায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর বহিষ্কারের পর দুর্নীতির অভিযোগে সরব হয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। স্পিকার তৃণমূল নন, সিপিএম নন, বিজেপি নন, স্পিকারের কোনো পার্টি নেই, সমস্ত কিছুর ঊর্ধ্বে। অনেকের নাম নেই, তাদের সই করানো হয়েছে, আমাকে হারানোর চেষ্টা করা হয়েছিল। আর কি অভিযোগ করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, শোনাবো। চিঠি দিয়ে কি কোনো অভিযোগ করেছিলেন? কি অভিযোগ করেছিলেন? কি আমাদের বক্তব্য ছিল 6 তারিখ যে মিটিং হয় সেই মিটিংয়ে কোনো রেজলিউশন নেওয়া হয়নি। 19 তারিখ অ্যাটেন্ডেন্স দেওয়ার সময় বলা হয় যে 6 তারিখ, মানে ডেটটা লিখুন 6 তারিখ। তো 19 তারিখ সই করা হচ্ছে, কিন্তু বলা হচ্ছে ডেট। এত নৈতিকতার কথা! 19 তারিখ সই করতে বলছে, বলছে যে 6 তারিখে সই করুন। এবারে যখন সই করছি দেখছি অনেকে নেই, তাদের নাম লেখা হয়েছে। আমরা পার্টি বলে দেওয়া হচ্ছে যে 6 তারিখে লিখতে হবে। এবার স্বাভাবিকভাবে আমরা স্পিকারকে গোটা বিষয়টা জানিয়েছি। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।